নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো দ্বিতীয় শ্রেণীর রায়মার্কেট বিচ্ছিন্ন 2026 গণিতের এমন স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মিলে দেখে নাও। 11 নম্বর স্কুলটির নাম হলো বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়। একটি প্রশ্নটি বলছে ফাঁকা জায়গা পূরণ করো। ক, যে কোনো সংখ্যার সঙ্গে ড্যাশ যোগ করলে সেই সংখ্যাটাই, যে কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে সেই সংখ্যাই পাই। খ, 2, 9, 0, 6 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি হলো 9, 6, 2, 0, 9620। গ, গুণক ও গুণফলের মধ্যে ড্যাশ বড়, কোনটি বড়? গুণফল বড়। ঘ, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে ড্যাশ যোগ করলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। 1 যোগ করে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 999 যোগ 1 সমান 1000, এটা হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। উয়া, ভাজ্য নির্ণয় সূত্রটি হলো ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। একটি পেনের দাম 25 টাকা হলে 4টি পেনের দাম কত টাকা হবে? 4 গুণ 25, 4 25 100। 47 থেকে 9 বার 9 ড্যাশ বার বিয়োগ করা যাবে কতবার? 5 9 45, 5 বার বিয়োগ করা যাবে। তোমরা পাশে বিয়োগটা করে দেখে নিতে পারো। 7.5 টাকা সমান 7 টাকা 50 পয়সা। এই প্রশ্নটি বলছি কথায় লেখো। ক, 5689, 5000, তারপর একক দশক শতক হাজার, 689। খ, 8064, 8064। তিনের প্রশ্নটি বলছি সংখ্যায় লেখো। ক, 1001। খ, 9469, 9469। চারের প্রশ্নটি বলেছে ফাঁকা জায়গায় কটা কাজে লেখো। দেখো, 2 কাঁটাটা 2 আর 3 মাঝখানে আছে, আর বড় কাঁটাটা আছে 6 ঘরে, তার মানে এটা কটা বাজে? 2:30, মানে 2:30 বা 2:30। এটা বাজে 9:30, 9:30 বা 9:30। পাঁচের প্রশ্নটি বলেছে ফাঁকা ঘরে যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্ন বসাও। ক, 40-8 সমান 32, 40 সাথে 8 বিয়োগ করলে হবে 32। খ, 15-5 সমান 75, 5 15 75 গুণ করলে হবে 75। গ, 50-5 সমান 10, 5 10 50 ভাগ করলে হবে। ঘ, 29-20 সমান 49 যোগ করলে হবে। 6 প্রশ্নটি বলছে নিচের সংখ্যাটিকে যোগ বিয়োগ গুণ ও ভাগ আকারে প্রকাশ করো। 16 একবার যোগ করতে হবে, 10 যোগ 6 একবার বিয়োগ করতে হবে, 26 বিয়োগ 10 একবার গুণ করতে হবে, 4 4 16 একবার ভাগ করতে হবে, 16 দুগুণে 32, 32 ভাগ 2। 7 প্রশ্নটি বলছে সংখ্যাগুলি স্থানীয় মান এবং প্রকৃত মান লেখো। সংখ্যা দশকের ঘরে স্থানীয় মান, এককের ঘরে স্থানীয় মান, দশকের ঘরে প্রকৃত মান, এককের ঘরে প্রকৃত মান। স্থানীয় মান মানে কি? ভেঙে লেখা। 35 সংখ্যাটাকে ভেঙে নিলে 30 যোগ 5 পাবো, 49 সংখ্যাটাকে ভেঙে নিলে 40 যোগ 9 পাবো। তবে দশকের ঘরে স্থানীয় মান বলেছে একক দশক, দশকের ঘরে স্থানীয় মান হয়ে যাবে 30, এককের ঘরে স্থানীয় মান হয়ে যাবে 5। দশকের ঘরে প্রকৃত মান হবে 3, এককের ঘরে প্রকৃত মান হবে 5। 49 দশকের ঘরে স্থানীয় মান হবে 40, এককের ঘরে স্থানীয় মান হবে 9। দশকের ঘরে প্রকৃত মান হবে 4, এককের ঘরে প্রকৃত মান হবে 9। আশা করছি বুঝতে পারলে। পরবর্তী বিষয়ে কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক।
8 প্রশ্নটি বলেছে হারিয়ে যাওয়া সংখ্যা খুঁজে লেখো। 4 দুগুণে 8, 7 9 63, 6 12 72, 5 14 70, 7 16 112। 9 প্রশ্নটি বলেছে ভাগ করে ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। 66 ভাগ 8, 8 8 64, ভাজ্য 66, ভাজক 8, ভাগফল 8, ভাগশেষ 2। 97 ভাগ 5, 5 1 5, তাহলে 6 7 8 9, 5 9 45, 2। ভাজ্য 97, ভাজক 5, ভাগফল 19, ভাগশেষ 2। 10 প্রশ্নটি বলেছে গুণফল নির্ণয় করো। 506 গুণ 7, 6 7 42, 2 হাতে রইল 4, 7 0 0, 4টি নেমে যাবে, 5 7 35। খ 392 গুণ 17, 7 দুগুণে 14, 4 হাতে রইল 1, 7 9 63 আর 1 64, 4 হাতে রইল 6, 3 7 21, 22 23 24 25 26 27। গুণ 2 1 2, 9 1 9, 3 1 3, 4 4 5 6 9 10 আবার 12 13 15 16, 6 হাতে এলো 1 3 5 1 6, কত হচ্ছে 6664। 11 প্রশ্নটি বলেছে সরল করো। ক 25 যোগ 5 বিয়োগ 3, 25 আর 5 যোগ করে কত হবে 30, 25 26 27 28 29 30, 30 বিয়োগ 3 করলে কত হবে 27, 3 আবার 4 5 6 7 8 9 10, 7 হাতে রইল 1 থেকে 2 বিয়োগ 3 বিয়োগ করে দেবে 2। খ 18 বিয়োগ 5 বিয়োগ 7, 5 আর 18 বিয়োগ করলে কত হবে 13, 5 6 7 8, 1 নেমে যাবে 7, এবার 4 5 6 7 8 9 10 11, 7 8 9 10 11 12 13। 12 প্রশ্নটি বলেছে গণিতের ভাষায় লিখে সমাধান করো। ক 1 কাপ চায়ের দাম 6 টাকা 50 পয়সা, একটি বিস্কুটের দাম 2 টাকা 50 পয়সা। 1 কাপ চা ও একটি বিস্কুটের মোট দাম কত? কি করব? 6 টাকা 50 পয়সা থেকে 2 টাকা 50 পয়সা যোগ করব, শূন্য 100 পয়সা, 6 2 8, 8 টাকা 100 পয়সা। এবার 100 পয়সা টাকার ঘরে 1 যোগ হয়ে যাবে, 8 যোগ 1 টাকা সমান 9 টাকা। লিখব 1 কাপ চা ও একটি বিস্কুটের মোট দাম 9 টাকা। ক্ষয় প্রশ্নটি বলেছে একটি ধোসার দাম 50 টাকা 50 পয়সা, একটি ইডলির দাম 10 টাকা 50 পয়সা। একটি ধোসার দাম একটি ইডলির দামের থেকে কত বেশি? কি করব? বিয়োগ করব। 50 টাকা 50 পয়সা থেকে 10 টাকা 50 পয়সা বিয়োগ করে দেব, 0 0 পয়সা, 0 5 1 4, 40 টাকা। একটি ধোসার দাম একটি ইডলি দামের থেকে 40 টাকা বেশি। গ মেলায় যাওয়ার জন্য বাবা আমাকে 20 টাকা দিলেন, আমি ভাইকে 8 টাকার বাঁশি কিনে দিলাম, বাবা আমাকে আরো 9 টাকা দিলেন, এখন আমার কাছে কত টাকা আছে? গণিতের ভাষায় ছোট করে লিখে হিসাব করো। গণিতের ভাষায় লিখে পাই, ছোট করে পাই। বাবা আমাকে 20 টাকা দিলেন, তার থেকে আমি ভাইকে 8 টাকা বাঁশি কিনে দিলাম, বাবা আমাকে আরো 9 টাকা দিলেন। আর 9 10 2 হাতে 1, 12 যোগ 9, 12 13 14 15 16 17 18 19 20 21। অতএব আমার কাছে 21 টাকা আছে। পরবর্তী বিষয়ে কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। ঘরের প্রশ্নটি বলেছে 37টি নারকেল 3 জনের মধ্যে সমান সংখ্যায় ভাগ করে দেওয়া হলো,
প্রত্যেকে কতগুলি গোটা নারকেল পাবে এবং কতগুলি নারকেল অবশিষ্ট থাকবে হিসাব করো। ভাগ করবো 37 ভাগ 3, 3 একে 3, 7 নামবে 3 দুগুণে 6। অতএব প্রত্যেকে 12টি গোটা নারিকেল পাবো এবং একটি নারিকেল অবশিষ্ট থাকবে। 13 প্রশ্নটি বলেছে ফাঁকা ঘরগুলি ভর্তি করো যাতে প্রতিটি লাইনের যোগফল একই হয়। তারপর এই লাইনে কি আছে 2 যোগ 7 যোগ 3 আছে 7 আর 3 10 আর 2 12। তাহলে এটা হবে আপু 2 আর 3 5 6 7 8 9 10 আর 12। কিন্তু একই হয়ে যাচ্ছে, এটা ভুল দেওয়া আছে। এটা যদি 4 হয় 4 2 6 আর 6 12, 4 3 7 8 9 10 আর 12 এটা হবে 3 যোগ 5 যোগ 4 আর 2 যোগ 6 যোগ 4। তাহলে স্টুডেন্টস আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং অন্যদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না। সকলে সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।